লোহার ফটক থেকে ড্রামের শব্দ ভেসে আসছে, হাজারো মানুষ ব্যারিকেড ফেলছে, সুসজ্জিত ভবনে ঢুকে পড়ছে সাধারণ মানুষ, ভেঙে ফেলছে ভবনের জানালা, শিল্পকর্ম। অনেকেই সেখান থেকে দামি জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এই চিত্র গত সপ্তাহের নেপালের। 2022 সালে এমন চিত্র দেখা গিয়েছিল শ্রীলঙ্কা এবং গত বছর বাংলাদেশে। এই দেশগুলোয় তরুণদের আন্দোলনে সরকারের পতন হয়েছে। দক্ষিণ এশিয়ায় 4 বছরে 3 দেশে এমনভাবে সরকার পতন হলো। এই পরিস্থিতিতে হাজির হয়েছে একটি বড় প্রশ্ন, তাহলে কি দক্ষিণ এশিয়া জেনজি অভ্যুত্থানের উর্বর ক্ষেত্র হয়ে উঠছে? 2022 সালে শ্রীলঙ্কা, এরপর বাংলাদেশ ও নেপালে তরুণদের আন্দোলন সরকার পতনে পরিণত হয়েছে। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটার বিরোধিতা আর শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট, এগুলোই ছিল আন্দোলনের মূল কারণ। নেপালের অন্তর্বর্তী সরকার তৈরি হয় অনলাইনে ডিসকর্ডে ভোটাভুটির মাধ্যমে। 10,000 তরুণ এই ভোটে অংশ নিয়েছেন। সুশীলা কার্কি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। মূলত ক্ষমতা নেতা তরুণদের দাবি নিয়ে অবহেলা করছিলেন বলেই এই পতন। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলছেন, দক্ষিণ এশিয়ায় এখন নতুন ধরনের অস্থিরতার রাজনীতি চলছে। বড় আন্দোলন আগেও ছিল, কিন্তু খুব কমই সরকার পতন হতো। কিন্তু এখন চিত্র বদলে গেছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপপরিচালক জানান, দুর্নীতি, আর্থসামাজিক বৈষম্য এবং নেতাদের বয়সগত ফারাক তরুণদের আরো তীব্র করেছে। তরুণদের সঙ্গে রাজনীতিবিদ ও তাদের সন্তানদের জীবনযাপনের যে বৈষম্য, সেটাও ক্ষোভ জন্ম দিয়েছে। এই বৈষম্য ছিল অনেক বেশি। এ কারণে তরুণেরা স্বজনপ্রীতির বিরুদ্ধে আন্দোলন করেছে। বিশ্লেষকরা মনে করেন, এই 3 দেশের তরুণেরা একে অপরের আন্দোলন থেকে শিক্ষা নিয়েছে এবং অনুপ্রাণিত হয়েছে। তারা চায় ভালো রাজনীতিক, উন্নত অর্থনৈতিক ব্যবস্থা এবং বাস্তব জীবনের সঙ্গে মিল থাকা জীবন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠে, পরবর্তী অভ্যুত্থান কোথায় হতে পারে?